প্রিয় দর্শক, আসলে আশা করি সবাই ভালো আছেন। লতা ও আলিফও ভালো আছে। আমরা এখন আছি বর্তমানে দীপা ক্লিনিক। দীপা ক্লিনিকে আজকে লতা পারভিনের সিজার হবে। সেখানে আসলে আলিফ এবং লতা দুইজনকে নিয়ে আসলাম ওদের একটা ভিডিও বানা দেওয়ার জন্য, কারণ আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা চাওয়ার জন্য। দেখেন আসলে বাড়ির থেকে অনেক কান্নাকাটি করতে লাগছিল, হাসপাতালে এসেও কান্নাকাটি করতেছে। আলিফ, কাঁদলেই হবে? তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে ওকে সাহস দিবে কে? হ্যাঁ, ওকে তো সাহস দিতে হবে। লতা, আসলে তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাই? দর্শকের উদ্দেশ্যে তোমার দর্শকদের হ্যান্ড অফ করে দাও তো একটু, একটু ধরে বল। তোমার দর্শকের, তোমার চ্যানেলে সবাই দোয়া করবেন। না, পুরো মন থেকে আসতেছে না, একটু আসতে না। কথা বলতে পারছি মানে আপু বলতেছে যে হচ্ছে সবার কাছ থেকে দোয়া চাচ্ছে, ঠিক আছে? লতা তুমি বলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কথা দিতেছেন। সবার থেকে দোয়া নিয়েছো, আলিফের থেকে কি দোয়া নিয়েছো? না, এখন না, এখন না, না। ওকে বলো যে হচ্ছে গা আমার জন্য দোয়া করেন যেন সুস্থভাবে তোমার বুকে ফিরে আসতে পারে। তুমি একটু বাইরে যাও না কে? হ্যাঁ করে একদম বসে রয়েছে। দোয়া না করলে কি আর এখন শেষ মুহূর্তে একটু চাও। এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে হয়? দোয়া করে লতা, একটা জিনিস দেখো, আলিফ বাদে অন্য কোনো ছেলে যদি তোমার এই জায়গাটা থাকতো, সে কিন্তু তোমাকে এত কেয়ার করতো না, তাই না? কালকে যখন মানে তোমার জামা কাপড় নিয়ে আসা লাগবে, ওই তো সবকিছু ঘুরছিল, ওই মুহূর্তে দেখছো কি অবস্থা। তারপরে আজকে আসার সময় কিন্তু তুমি তুমি নিজেই দেখলে, আসলে আমার খুব কষ্ট লাগলো। আসলে আলিফ নির্বাক হয়ে গেছে, দেখছেন আলিফের মুখে কথা নাই। ও যতক্ষণ তোমার সুস্থ হবে, তোমার বাচ্চা না আসছে পৃথিবীর বুকে, তুমি সুস্থ না থাকছো, ততক্ষণ আমি আমি মনে করি ওর মুখ দিয়ে কথা বের হবে। তুমি ওর থেকে একটু একটু সান্ত্বনা দিয়ে রাখো। তোমারও কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু এত কষ্ট করার দরকার নেই, তুমি টেনশন নিও না। আসলে দর্শক কি বলবো, দেখেন দুজনে আসলে বলার ভাষা নাই, নিজেই ভাষা হারাই ফেলতেছি। বলে না ছোট মানুষ প্রথমবার যেটা হয়। আর সবাই দোয়া করবেন তাদের জন্য। বাকরুদ্ধ তাহলে হয়ে গেছে। তুমি কি বলবে? বলেন, অল্প একটু কথা বলো। আমি একটা কথাই বলতে চাই, সবাই লতার জন্য দোয়া করবেন। লতা আপনাদের মাঝে অনেক বিনোদন দিচ্ছে, হয়তো কারো চোখে খারাপ লাগছে, হয়তো কারো চোখে অনেক ভালো লাগছে, হয়তো লতা আমার সাথে অনেক দুষ্টুমি করছে, ভিডিওর ভিতর কিছু কিছু মানুষের খারাপ লাগছে যে স্বামীর সাথে কেউ এরকম ব্যবহার করে নাকি। আপনারা এগুলো সবাই ক্ষমা করে দেবেন, কারণ লতা সিজারের রুমে এখন আছে। সবাই লতাকে ক্ষমা করে দেবেন, আর সবাই দোয়া করবেন যাতে বাচ্চাও যাতে সুস্থ থাকে, লতাও যেন সুস্থ থাকে। আমি এখন বাচ্চা জানতেন, বেশিরভাগ লতা যেন সুস্থ থাকে। আপনার এই দোয়াটা এখন বেশি করতে, কারণ লতা ফিরে আসলে আবার বাচ্চা পাবেন, বুঝেন নাই? আরে দুজনে দুজনেই সুস্থ থাকবে ইনশাআল্লাহ, টেনশন নাই। দুজনেই দরকার, দুজনেই দরকার, একজন মা ছেলে সবাই সুস্থ, তাই তো না? বলতে বলো আল্লাহ ভরসা, দোয়া রাখো, দোয়া করো সবাই। সবাই লতার জন্য দোয়া করবেন। লতা যদি কোনো ভুল করে থাকে আপনারা সবাই মাফ করে দেবেন। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আমরা হাসি মুখে বাসায় যাব, মামাকে নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে? ভাইয়া বহুত হয়েছে, স্যালাম ম্যালাম দিবি আপনারা সেদিন
আমাদের নায়িকার এন্ট্রি হচ্ছে। না, শুটিং এ আইসা তো হচ্ছে আমাদের শুটিং এর টাইম না, এটাই ভালো আমাদের হসপিটালে না। আরো কয়জন আছে না, আসুক। চার্জার আনিনি, চার্জার আনিনি তো। পাওয়ার ব্যাংক কোনায় নিয়ে ওই লতারটা আছে, লতারটা আছে, লতারটা আছে, লতার চার্জ আছে ওই ব্যাগের মধ্যে নিয়ে আসেন। একটা কল দেখ ভাইয়া নিচে যাইতে হবে আমার আসুন নিচে যাই তাই তো চলে যাবে কেন? হ্যাঁ, আপনারা হাঁটেন, আমি 5টাতে আছি। লোক গুনি কয়টা আছে। গরিব মানুষের মোবাইল হয়, চার্জ থাকে না। জীবনটা বেদনা, মোবাইলে চার্জ থাকে না। আমরা যে ভিডিও বানাইছি রে ভাই মামুন ভাই আমি হাসছি ও ভাইটির সাথে ও কোথায় এটা কথা হইলো? আমি যে কোনে আটকাই গেছি আপনার তো সেটি বুঝেন নাই। না, এটা কথা নাকি ইজ্জত মাই দিলেন জান। সেনজির গ্রামে সেনজির সিরিয়ালে বসে 1 ঘন্টা চলে গেছে, এটা বোঝাতে পারলাম না। শুক্রবারের দিন হচ্ছে একটু কাজ থাকে। একটু পরেই হচ্ছে আমরা আবার লতার কাছে যাবো। সবাই লাইভে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এ পর্যন্ত এই লাইভটা এখানে শেষ করতেছি। আবার একটু পরে আমরা হচ্ছে লাইভে আসবো। সবাই ওয়েট করতেছে, টেনশন করতেছে। সবাই আমরা লাইভটি এখানে শেষ করতেছি। পরবর্তীতে আবার লাইভে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লতার জন্য দোয়া করবেন।